কলকাতায় ক্ষুধা মোকাবেলার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টায় কলকাতা ওয়ে কেয়ার উদ্ভাবনী ফুড এটিএম উদ্যোগ চালু করেছে। এই কর্মসূচির লক্ষ্য হল বিভিন্ন উৎস থেকে উদ্বৃত্ত খাদ্য পুনর্বণ্টন করে অভাবীদের খাদ্য সরবরাহ করা। রবিবার কলকাতা সাঞ্জাচুলায় নতুন করে উদ্বোধন করা হলো এই ফুড এটিএমের। ফুড এটিএম কনসেপ্ট যা প্রথম শুরু হয়েছিল 2017-এর 15ই আগস্ট টিআইটি রোডের সাঞ্জাচুলায়, যা একটি উল্লেখযোগ্য সাফল্য প্রমাণিত হয়েছে। এটি প্রতিদিন প্রায় 50 জনকে খাওয়াচ্ছে। 5টি বিভিন্ন জায়গায় ফুড এটিএম বসানোর পরিকল্পনা নিয়ে এই উদ্যোগটি এখন শহর জুড়ে বিস্তৃত হচ্ছে। প্রতিটি জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানার বাইরে কৌশলগতভাবে 2টি ফুড এটিএম স্থাপন করা হবে। রাস্তার মোড়ে বেশ কিছু জায়গায় এই ফুড এটিএম ব্যবস্থা করা হচ্ছে। নানান উৎসব এবং অনুষ্ঠানে অতিরিক্ত খাবার যাতে নষ্ট না হয়, অতিরিক্ত সেই খাবার সংগ্রহ করে ওই শীততাপ ফুড এটিএমে সঞ্চয় করে রাখা হবে এবং পথচারী গরিব মানুষেরা তাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে খাবার সংগ্রহ করবে। রবিবার এই অভিনব ফুড এটিএমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুর্যোগ মোকাবিলা দপ্তরের মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান, সাঞ্জাচুলার কর্ণধার জনাব আসিফ আহমেদ, রাজ্যসভার সদস্য জনাব নাদিমুল হক, শ্রী জসমিত সিং, জনাব ইমরান জাকির প্রমুখ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে ফুড এটিএমের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের দুর্যোগ মোকাবিলা দপ্তরের মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান। ফুড এটিএম এর উদ্বোধনের পর তিনি তার বক্তব্যে বলেন, এটা ব্রিলিয়ান্ট আইডিয়া। এখনো সারা পৃথিবীতে আমেরিকার মতন জায়গাতেও মানুষ না খেয়ে মারা যাচ্ছে, না খাওয়া পাচ্ছে না। আজকে আমেরিকার মতন এত অ্যাডভান্স ডেভেলপ কান্ট্রি, ওইখানে যদি কিরকম যে ফুডের অভাব আছে, তাহলে ভারতবর্ষে তো অনেক বেশি হওয়া উচিত। আমাদের কলকাতায় প্রথমবার কিরকম যে ইমরান জাকির তার ফ্রেন্ডরা আজকে এই সুন্দর কলকাতা বিকেয়ারের সংস্থার নামে একটা ফুড এটিএম এর ব্যবস্থা করেছে, যেখানে অনেক গরিব লোক আছে যারা সারাদিন খাটবার পরে একবেলা খাওয়া পায় না, অন্তত তারা 5 স্টারের খাওয়া পাবে আর তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এইটা হচ্ছে মার্ভেলাস জব। এই জবের জন্য, এই কাজের জন্য যত তাদের অভিনন্দন জানানো কম আছে। সরকার ইনোভেটিভ আইডিয়ার জন্য সবসময় আছে। আর আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী তার মানবিক একটা দিক আছে। এই কাজটা যখন, এই খবরটা ওনার কাছে যাবে, উনি নিজেই ডেকে এটা সাপোর্ট দেবেন। শ্রী জসমিত সিং বলেন, যেটা অ্যাক্সেস ফুড হয় পুরো, ওই অ্যাক্সেস ফুড সম্বন্ধে আমরা এটা আজকে একটা আয়োজনটা, এই ইনিশিয়েটিভটা নিলাম। আমরা সবাই মিলে এই ইনিশিয়েটিভ নিয়েছি। এটা 3টে পার্ট থাকবে। একটা থাকবে স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস করানো, যে বাচ্চাদের থ্রু আমরা অ্যাওয়ারনেস করাবো যে ফুডটা যেন ওয়েস্ট না করা হয়। ওরা নিজেই এর উপরে কাজ করবে। বাচ্চারা যদি এটা একটা ভাবনা চিন্তা ওদের মাথায় এসে যায় যে ফুড ওয়েস্টেজ করা উচিত নয়, তাহলে কি আছে, একটা ফুড ওয়েস্ট করা থামবে। তারপরে সেকেন্ড পার্টটা আছে, যেটা আমাদের এরকম ফিজিক্যাল ইউনিট, এখানে লোকেরা এসে নিজের খাবার, অ্যাক্সেস খাবার রেখে যেতে পারে। আর যাদের দরকার ওরা না জিজ্ঞেস করে, অনেকজন আছে যারা চায় না কি আমাকে কেউ দেখুক কিন্তু আমি খাবার নেব, তো ওরা এখানে খাবারটা নিয়ে যেতে পারে। ওটা হলো সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হলো অনেক ক্যাটারার্স আছে, 5 স্টার্স আছে, হোটেলস আছে, পার্টিস হয়, যাদের কাছে খাবার বেঁচে যায়। ওরা এই খাবারটা আমাদেরকে কল করবে, আমরা খাবার কালেক্ট করব। দেন এন্ড দেয়ার যত বস্তি পাড়া যারা আছে, আমরা তো জানি কার কোথায় কত ক্যাপাসিটি আছে, ওইখানে খাবারটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এটা হলো 3টে পার্টে ফুড এটিএম। এইটা কলকাতা উইকের আন্ডারে আমরা চালু করলাম আজ থেকে। এটা অনেক দিন থেকে ছিল, এটাকে আজকে রিলঞ্চ করলাম। কলকাতা পুলিশ আর কেএমসি কে আমরা নিয়ে, সো দ্যাট সবাই মিলে 5 স্টাররা আর ক্যাটারার্সরাও একটা আরাম দিয়ে খাবারটা দিতে পারে, অ্যাক্সেস ফুডটা দিতে পারে। সাঞ্জাচুলার কর্ণধার জনাব আসিফ আহমেদ তার বক্তব্যে বলেন, ফুড এটিএম এটা আজকে রিলঞ্চ হচ্ছে, যেখানে আমাদের চেষ্টা আছে কি পুরো কলকাতা শহরের মধ্যে আমরা যত লোক সাথে জড়িত পারি আর এই কজকে আরও স্প্রেড করতে পারি। এখানে লোকজনকে কিছু এক্সট্রা সেল আউট করতে হবে না। ইট ইজ অল অ্যাবাউট যা খাবার বেঁচে রয়েছে, বাড়িতে হোক বা আপনার কোনো অনুষ্ঠান আছে, কোনো বিয়ে হচ্ছে, যা খাবার বেঁচে রয়েছে ওই খাবারকে আমাদের অবধি পৌঁছতে, আর আমরা ওইটাকে পৌঁছাই যেখানে যারা খাবার পাচ্ছেন। জনাব ইমরান জাকির তার ভাষায় জানান, is an initiative of the Kolkata We Care of the people of Kolkata.
Our whole idea is to club together and to make all of us get involved so that our city becomes hunger free. And for that, today we had the inauguration of our first ATM, and we are planning that we will complete about 10 ATMs. ক্যামেরায় অত্রি ব্যানার্জির সঙ্গে কিংসুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।